আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব তেলে ভাজা কেক। তার জন্য নিয়ে নিলাম একটি বাটিতে একটি ডিম। এবার দিয়ে দেব হাফ কাপ চিনি। এবার হ্যান্ডি দিয়ে চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব 4 চামচের মতো সয়াবিন তেল। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর তেলটা দিতে হবে। এবার কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এসেন্সটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই সবকিছু মিশানো হয়ে গেলে এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ময়দা। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, সামান্য কিছুটা বেকিং পাউডার এবং সামান্য কিছুটা লবণ। এবার ভালো করে এগুলো চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এবার এই ময়দাটাকে ডিমের মিশ্রণের সাথে একটু মেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। প্রথমে হ্যান্ডেল দিয়ে মেখে নেওয়ার পর এবার হাত দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এবার চলে আসলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু হালকা গরম হওয়ার পর এবার আমি কেকগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি হাতে কিছুটা তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পর এবার সেই কেকের বেটারটা থেকে কিছুটা বেটার হাতে নেব। নিয়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেকগুলো বানিয়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী কেকগুলো বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়ে নিলাম। এই কেকগুলোকে খুব জ্বলতি তাপে ভাজা যাবে না, চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কেকগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে এবার কেকগুলোকে উল্টে দিলাম আরেক পাশ ভাজার জন্য। ভাজা হয়ে গেলে কেকগুলোকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কেকগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এবার একটু টিস্যুর মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।